এই মাফিয়া চক্রকে হটাইবার পরে আমরা এমন একটি সরকার চাচ্ছি যে সরকারের মধ্যে বৈষম্য থাকবে না, যার যার স্তরে তার তার ন্যায্য অধিকার তারা পেয়ে যাবে। আমরা দেখি বিশ্বের উন্নত এবং ধনী দেশগুলো তাদের যে বেতন কাঠামো তৈরি করে তার মধ্যে শিক্ষকদের বেতন থাকে সবচেয়ে বেশি। তারা কেন বেশি বেতন দেয়? জাতিকে গঠন করার জন্য শিক্ষকদের অবদান রাষ্ট্র কখনো স্বীকার করতে পারে না। একটা রাষ্ট্র উন্নয়ন করতে হলে শিক্ষকদের অবদান থাকে সবচেয়ে বেশি, কারণ যাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে তারা পরবর্তীতে রাষ্ট্রের উচ্চাসনে সমাসীন হয়। যদি ওই ব্যক্তির মধ্যে ভালো শিক্ষা থাকে তাহলে রাষ্ট্রটা ভালোভাবে চালাইতে পারে, নতুবা পারে না। আমরা চাই না এই সরকারের কাছে এই জাতির বিবেক শিক্ষক তাদেরকে আপনারা বারবার মাঠে নামাইতে চেষ্টা করবেন না, পূর্বের সরকারের মতো হবেন না। আপনারা জনগণের সরকারে আছেন, জনগণের সরকারের মতোই থাকেন। আমাদের যদি বারবার মাঠে নামান, বিশ্ব দেখবে, জাতি দেখবে যে শিক্ষার কারিগররা রাস্তায় ঢুকে ঢুকে মরছে, তাদের আন্দোলন করে বেতন নিতে হচ্ছে, এটা আপনার জন্য লজ্জাজনক। আপনারা ঈদুল আজহার পূর্বেই শিক্ষকদের বেতন ভাতাদি দিয়ে দিবেন, এইটাই ন্যায্য কথা এবং ন্যায্য দাবি। এমপিওভুক্ত যে বিদ্যালয়গুলি আছে তাদেরকে আপনারা সরকারি করে নেন, শিক্ষকদের আর ভুগাবেন না। আপনারা যে বেতন ভাতা দেন আমরা লজ্জায় সাধারণ মানুষের কাছে বলতে পারি না, এত কম বেতন ভাতা, যে একজন শ্রমিকের চেয়ে কম বেতন ভাতা দিয়ে আপনারা সেরে যাচ্ছেন, এটা জাতির জন্য লজ্জাজনক। এই জাতি উন্নয়ন কি দিয়ে করবে? যে জাতির শিক্ষকদের পেটে ভাত থাকে না, এটা লজ্জার, এটা লজ্জার, এটা লজ্জার। অবালাই না ইল্লা বালা।